বোতল কেটে এটা তৈরি করলাম, এই একটা তৈরি করলাম। একদিন একদিন ডাব আনতে বলেছি, এই যা প্রচুর জল তো, অনেকটা জল হয়েছে। ছোটবেলা আমরা এরম ডাবই খেয়েছি, এরম ভাবে খেয়েছি। বলেছিলাম একটা পাতলা হবে একটা মোটা হবে, আর এটা পাতলা, এটা দেখো মোটা। তারা হাফ হাফ না, তুমিও একটা মোটা একটা পাতলা না। ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে আমাদের মেনু হচ্ছে মটন। মটনটাও ম্যারিনেট করে রাখা হয়েছে, একদম ঝোল ভাত হবে। আলু এখানে 4 পিস আছে, আলুটাও এখন ভেজে নেব, নিয়ে মটনটা কম আছে কড়াইয়ে চাপিয়ে দেবো। এখন আমি মটনটা চাপিয়ে দিচ্ছি, আর এটা চাপিয়ে আমি একটা ডিআইওয়াই কাজ করব, এটা মনে মনে ভাবছি। তো এটা কম আছে বসিয়ে দিচ্ছি। আর আজকে রান্না করব হচ্ছে উচ্ছে ভাজা। তো উচ্ছেটাও কোটা হয়ে গেছে, এটা জলে ভেজানো আছে। মটনটা করার পর আমি এটা করব। তো বোতল দুখানা আমি জোগাড় করে রেখেছি, দুটো বোতল দিয়ে আমি একটা ডিআইওয়াই কাজ করব, এটা বাগান ডেকোরেশনের জন্য আমি করব। তো দেখেছি দুটো পার্ট করে নিয়েছি, একটা পার্ট দিয়ে এই কাজটা হবে। সমান 8টা ভাগে আমি ভাগ করে নিয়েছি, আর এই ভাগগুলোকে আমি আবার একটুখানি সুন্দর ডিজাইন করে দেবো। যেহেতু রান্নাটা কম আছে করছি, তাই তলায় লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। মাঝে মাঝে গিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, এসে আবার এই কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করছি। তোমরা চাইলে এই কাজটা করতে পারো, কেননা সকলের বাড়িতেই জলের বোতল আসে এরকম। আমি এখন কালার করে দিচ্ছি, দেখো লাল কালার করছি প্লাস্টিকের উপর। একটা সাইড কালার করলেই হবে, আমি অ্যাক্রিলিক কালার দিয়ে এটা করে দিচ্ছি। লাল বা হলুদ, যে যে এরকম কালার করতে চাও সেই রকমভাবে করে নেবে। আর দুটো বোতলের মানে একটা বোতলের ছিপিটা তো লাগানোই থাকবে, আরেকটা বোতল আমি লাগিয়ে দিলাম, দেখতে পেয়েছো, ওটা ডেনড্রাইটের আঠা দিয়ে। আর নারকেলের মালা দিয়ে যে আমি ডান্সিং ডলটা করেছিলাম সেটারও একটা কালার করে রেখে দিলাম। তো এইগুলো করতে করতে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজও আকাশটা একটু মেঘলা মেঘলা হয়ে আছে, কি জানি রোজই তো ঝড় বৃষ্টি হচ্ছে। বোতল কেটে এটা তৈরি করলাম, এই একটা তৈরি করলাম, আর এই একটা তৈরি করলাম। এটাতে এখনও লাগাইনি। একটা বোতলের মানে দুটো বোতলের খাপ লাগবে। এখানে একটা দিয়েছি, এই যেটা ছিল সেটা, আর এটা ডেন্ডার দিয়ে আটকে দিয়েছি এইখানে। যেহেতু একই রকম বোতল ছিল, তো এইটার আলাদা ঢাকনি লাগিয়েছি, এখানে আলাদা ঢাকনি লাগাবো, দরকার পড়ে কালার করে দেবো। তো আমার কাছে দেখো এখানে একটা ডেনড্রাইটের ছিপি ছিল, কিছু ফেলার নয়। হ্যাঁ, তো এবার এই ডেনড্রাইটের ছিপিটা এখানে পরে লাগাবো। আগে এইরকম দুটো তার নিয়েছি, দেখো তারগুলো এরকমভাবে নিয়েছি। এই তারটা কিসের তার জানো? মানে এটাও আমি ফেলিনি, এটা হচ্ছে কম্বল এসেছিল, যে কম্বলের মধ্যে একটা বাক্স দেওয়া ছিল, সেই বাক্সটা একটু শক্ত, মানে বাক্সটাকে শক্ত করার জন্য এই তারগুলো এর ভেতরে ছিল। তো কম্বলের ওই প্যাকেটটা ছিঁড়ে গেছে, তো তারটা দেখে আমার মনে হয়েছিল যে এই তারটা কোনো কিছুতে হয়তো কাজে লাগবে, রেখে দিই। তো এই তারটা আজকে আমার এই কাজটাতে লেগে গেল। তো দেখো এবার কি করব, এরকমভাবে আমি এটাকে ঢোকাবো, আর এখানে এটা লাগাবো, আর এই জায়গাটাকে আমি একটুখানি বেঁকিয়ে দেবো, তাহলে এটা এই জায়গা থেকে বেরিয়ে যাবে না। আর এইটার সাথে এটাকে আটকে দেবো, যাতে খুলে এটা বেরিয়ে না যায়। আর একটু বড় বড় ফুটো করেছি, যাতে হাওয়া দিলে এটা আর কি এইভাবে নড়তে পারে। আর এইখানে একটুখানি কিছু দিয়ে সিকিউর করে দেবো, যাতে এই পাশ থেকে আর এই পাশ থেকে এটা না বেরিয়ে আসতে পারে। তবে এইগুলো কিন্তু কি বলবো, টাইট করলে হবে না, হাওয়া দিলে তাহলে নড়বার জন্য জায়গা পেতে হবে, তো সেই জন্য টাইট করলে হবে না, একটু লুজ লুজ করে রেখেছি। তো এই হচ্ছে আজকে আমার একটা ডিআইওয়াই কাজ। দাঁড়াও এটাকে বেঁকিয়ে নিয়ে আবার দেখাচ্ছি। দিয়ে নিয়েছি, বেঁকানো হয়ে গেছে। এবার হাওয়া দিলে কিন্তু এটা ভালোভাবে নড়বে, এরকমভাবে নড়বে। আর আমি এই জায়গাটা একটু কিছু আটকে দেবো, দড়ি হোক কিছু দিয়ে এই জায়গাটা সিকিউর করে দেবো, যাতে এটা
নড়ে এই নিচের দিকে না চলে আসে। তো এটা ফেলে দেওয়া জিনিস। আর এই জায়গাগুলো আমি একটু বেঁকিয়ে দিয়েছি, যাতে যেরকম পাখার ব্লেডগুলো দেখবি একটু বেঁকা থাকে, তো আমি সেই অনুযায়ী এটাকে একটু বাঁকিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমার আজকের কাজ। আর রান্নাটাও আমার মানে মাংসটা কষাচ্ছি, ওখানে তো বসে থাকতে হয় না, সেই সময়টা মানুষ কাজে লাগাতেই পারে। রান্না করতে করতে যে কাজ করা যায় না এমন নয়, কিছু কাজ এমন আছে যেটা আঁচ কমিয়ে দিয়েও করা যায়। তো এই একটা, আর এটাকে একটুখানি ফেভিকল মানে দুটো আমি তৈরি করছি, এটা বাগান ডেকোরেশনের জন্য তৈরি করলাম। এটা লাগিয়ে দিই, তারপর ফেলে দেওয়া এমন অনেক জিনিস আছে যা আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি। তো এটা আমার ইচ্ছা হলে আমি কালার করব, আর ইচ্ছা না হলে আমি এরকমই রাখতে পারি। যেহেতু আমার এগুলো শখ, তাই আমি কিছু কিছু জিনিস ফেলি না। আমার এগুলো করতে ভালো লাগে। মনে হয় যে বোতল তো এদিক ওদিক পড়ে ছড়িয়ে থাকে, তার চেয়ে এগুলোকে একটুখানি কাজে লাগাই, আমার বাগানের সৌন্দর্য বাড়বে। দুটো ভালো আছে, কিছু না মনে হবে বাগানের মধ্যে ফুল ফুটে আছে। এই তোমরা যদি মনে করো যে হ্যাঁ এটা মনে করবে বাগানের মধ্যে ফুল ফুটে আছে, সেই হিসাবে কোথাও এগুলোকে একটু বেঁকিয়ে দিয়েছি কিন্তু আমি, হ্যাঁ না বেঁকালে কিন্তু হাওয়া দিলে নড়বে না, বুঝতে পেরেছ? তা আমি যখন বাগানটাকে একটু সুন্দর করে সাজাবো মনে মনে ভাবছি, তাই একটা একটা করে কাজ করছি, আর সেই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে আমি ওই যে হ্যাঙ্গিং যে ডলটা, সেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি না, ওটা সুন্দর করে সাজাই আগে। যে ডান্সিং ডলটা আমি যে তৈরি করেছি সেটা আমি একটু সুন্দর করে সাজিয়ে নেব, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব, কেননা ওটা একটু স্পেশাল। আর এরকম জিনিস আমার মনে হয় অনেকের বাগানেই আছে, অনেকেই এরকমভাবে মানে এরকম পাখা তৈরি করে বাগান ডেকোরেশন করে। তো আমার এর আগেও একবার করেছিলাম, সেটা ছিল, কিন্তু এই মুহূর্তে সেগুলো সব নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে বাগানটা সাজাবো মনে মনে ভাবছি। তো এখন এইখানেই আমার এই কী বলবো, এখানে যে গাছপালাগুলো রয়েছে এই গাছপালাগুলোতেই এখন আমি এটা পুঁতে রাখবো। পরে যখন বাগান সাজাবো তখন আবার সেই অনুযায়ী সাজাবো। আর এটা এরকমভাবে গেঁথে দিতেও সুবিধা হবে। তো চলো, একদম পুরোটাই ফেলে দেওয়া জিনিস, এখানে কোনো কিছু আমার মানে 10 পয়সাও আমি খরচা করিনি। হ্যাঁ বলতে পারো ডেনড্রাইটের আঠা সেইটা একটুখানি খরচ হয়েছে, এছাড়া এইটার জন্য আমি 1 পয়সাও খরচা করিনি। একটু বাগানের সৌন্দর্য বাড়লো, আমার একটুখানি পরিশ্রম আর আমার ভালোবাসা, সেই দিয়ে আমি এইটা তৈরি করেছি। ব্যাস, তোমরা পারলে করে নিও। আমি তো ফুল প্রসেস দেখিয়ে দিলাম, আর মুখে বলেও দিলাম। আর ডান্সিং ডলটা আমি এখন দেখাচ্ছি না, ওটা আমি পরে দেখাবো। অনেক ফুল ফুটেছে, একটু পরাগ মিলন করে দাও তো। এটা খুলে খসে পড়ে গেল। কোনটা? সবগুলোই খসে পড়ে যাবে হয়তো। দেখো নিচ থেকে উপর পর্যন্ত ফুল ধরেছে। প্রচুর ফুল হচ্ছে। এটা খুব সম্ভবত শশা গাছ। শুকনো ফুলগুলো ধরছে। এখানে এই যে দেখো ঝিঙে ধরেছে, কিন্তু ঝিঙের মধ্যে ওই যে পোকা, ওই দেখো সাদা মাছি উড়ে গেল। একটা ঝিঙে এখানে কত বড় হয়েছিল, নষ্ট হয়ে গেল। এইটার মধ্যেও পোকা ফুটো ফুটো করে দিচ্ছে। মানে দুটো ঝিঙে ভালো ধরেছিল, কিন্তু হ্যাঁ 3টে ধরেছিল, কিন্তু এই দুটো ভালো আছে, এই দুটো খারাপ হয়ে যাবে, বেঁকে গেছে দেখছো না। ওই দেখো সাদা মাছি ওই যে ফুটো করছে, এই যে ফুটো করছে। আছে ওষুধ দেব, ওই কাকাটাই দেবো, কাকাটা আছে, কাকাটাই দেবো।
সেই দিন আমার কর্তা উল্টো দিক দিয়ে বোতল ফুটো করে ওষুধ দিচ্ছিল। তারপর ঠিক করেছিল যদিও, আজকে ওকে দিয়েই দেওয়াবো, একটু উঁচু থেকে দেওয়াবো। ফল ধরে গেছে, কিন্তু ফলটা হোক আর না হোক এই মাছিগুলো তো তাড়াতেই হবে, নাহলে সব গাছই নষ্ট করে দেবে। এমনকি ওই যে আমার গন্ধরাজ লেবু গাছটাও নষ্ট করে দিয়েছে। যে আমার স্প্রে বোতল কেনা হয়েছে, কিন্তু সেটা কাজ করছে না বলে হয়তো এগুলো হবে না, কিন্তু তবু ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে। এই গন্ধরাজ লেবু গাছটাতেও দিও। এই গাছটা তো, হ্যাঁ এই গাছটাতেও দিয়েছে। লঙ্কা গাছগুলোতে দিও। পুজোটা খুব সুন্দর হয়েছে, একদম দারুণ ফুলগুলো ফুটেছে, একদম থোকা হয়ে আছে। আরেকজন হাড্ডি নিয়ে এসছে, নান্টুয়া। ও আল্লাহ বাবালে, এটা লাল থোকা হয়। রোজ ফুল ফোটা দেখাই, আজকে গাছের কুড়ি দেখাচ্ছি। দেখো এখানে সাদা কুড়ি রয়েছে, লাল কুড়ি, মানে লাল থোকা, এগুলো গোলাপি কুড়ি। এখানে লক্ষ্মী জবার কুড়ি, এগুলো সব লক্ষ্মী জবার কুড়ি। পাশে এটা থোকা, এই জবার কুড়ি, আর এটাতে এক একটা আছে। আর এই হচ্ছে সেই ড্রাগন গাছটা যেটাতে টায়ার লাগানো হয়েছিল। এটা হবে না, শুধু শুধুই মানে চেষ্টা। মন খারাপ দেখলে মন খারাপ। এটাতে পোকা দেখছি ফুটো করে করে দিচ্ছে। এই একটা, ওই একটা, ওটা তো বেঁকেই গেছে। কোথায়? হ্যাঁ ওই যে বেঁকেই গেছে। এই যে খুব আশা করেছিলাম। বন্ধুরা এখন ঘড়ির কাঁটা কটা, 8:30 বাজে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে ফলস পিকো এগুলো করতে দিতে। এই যে এই শাড়িগুলো অনেক দিন ধরে পরে আছে, ফলস পার না লাগিয়ে আমি খুব একটা পরি না, কিন্তু এই কাপড়টা মানে 3টে কাপড়, একটা তার একটু সত্য একটুখানি কথা বলে নিই। ও ভাবছে যে ওকে নিয়ে ঘুরতে যাব। তো এই যে এই একটা শাড়ি, আর মানে 3টে, এই 3টে শাড়ি, আর ব্লাউজও বানাতে দেবো, 2টো ব্লাউজ বানাতে দেবো। ব্লাউজ একখানা নিতে হবে, এই 2টো ব্লাউজ। এই শাড়িটার সাথে, ওহ নটু বড্ড ডিস্টার্ব করছিস রে। হ্যাঁ এই যে এই শাড়িটা বসে রয়েছে, ওকে যদি নিয়ে যাই এই শাড়িটার সাথে এই ব্লাউজটা। আর এই ব্লাউজটা, এই যে কাজ করা এই ব্লাউজটা বানাতে দেবো। তো সন্ধ্যাবেলা রোজই ভাবছি যাব, সন্ধ্যা থেকে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, যেতে পারছি না। আর বিভিন্ন কাজেও ব্যস্ত থাকি, এডিটিং এইগুলোর জন্য বেরোনো হয় না। তো আজকে মনে হয় যে আজকে বেরোবোই। সকাল থেকে অনেকবার ট্রাই করেছি, কিন্তু সময় হয়নি বেরোবার। অন্যান্য আরও কয়েকটা কাজও রয়েছে, সেগুলোও আমার করা হচ্ছে না। কিন্তু আজকে মনে হয় যে এই কাজটা করবো। একটা ব্লাউজ নিতে হবে, না হলে সেই ব্লাউজের মাপে করে দিলে ফিটিংস ব্লাউজ একখানা নিয়ে নেবো, ব্যাস। তো চলো এখন যাই, 2 জায়গায় যেতে হবে। আচ্ছা এইটার ফলস পার্টটা এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। ভিডিও আপলোড করতে প্রত্যেক দিনই দেরি হচ্ছে, তার কারণ কি জানি নেটওয়ার্কের সমস্যা নাকি মোবাইলের গন্ডগোল নাকি বুঝতে পারছি না। হয় আমার কর্তার সময় হয় তো আমার সময় হয় না, আমার সময় হয় তো আমার মানে ওর সময় হয় তো আমার হয় না, আর আমার হয় তো ওর হয় না, এরমই চলছে। আর তারপরে বৃষ্টি হচ্ছে, যার জন্য অনেক দিন ধরে পড়ে রয়েছে, মানে বের করে রেখে দিয়েছি কতদিন। আচ্ছা ইস্ত্রি করা কাপড় জামাগুলো নিয়ে নাও না, তাহলে ওগুলোও করতে দিয়ে দেবো। মানে বোধ হয় আজকে 3-4 মাস ধরে ইস্ত্রি করা কাপড় জামাগুলো ভাঁজ করে রেখেছি, দেওয়া আর হচ্ছে না। হ্যাঁ
বললাম দেবো। হ্যাঁ, যাই হোক নিয়ে নাও, দেখা যাক আজকে আবার খোলা থাকে নাকি। তো এই 3টে কাজ নিয়ে বেরোচ্ছি। আর নটু খুব ব্যস্ত হয়ে পড়েছে, নটু ভাবছে যে নটুকেও নিয়ে যাবো, কিন্তু না, নটুকে দেবো না। আর আমি ভিডিও আপলোড করতে দিয়েছি, কিন্তু আপলোড হচ্ছে না, যার জন্য দূর বেরিয়ে পড়লাম। ওই যে আরেকজন বসে আছে ওখানে, আরেকজন বসে আছে ওখানে, এক্ষুনি চলে আসবো। কাপড় আছে, ইস্ত্রি করতে দিয়ে দিয়েছি, এবার ব্লাউজ বানাতে দিতে যাচ্ছি। এই গলিতে আগে মানে যখন আমি পড়াশোনা করতাম তখন আমি এখানে একজনের কাছে পড়তে আসতাম। রবিবার বন্ধ থাকে জানতাম না, আমি ভাবছি বৃহস্পতিবার বন্ধ। কবে কবে নেব? তোমার নেবে হচ্ছে এই তো তোমার মোটামুটি ধরো ঠিকই ওই শনিবার পড়ে গেছে। দুটো কাজ হলো, একটা কাজ হলো না। আমি বললাম বাড়িতে ঢুকবো না, বাড়িতে নিয়ে যাচ্ছিল, আমি বললাম বাড়িতে ঢুকবো না, অনেকদিন পর একটু বাইরে বেরিয়েছি, একটুখানি ঘুরে টুরে তারপর বাড়িতে যাবো আর কি। আমরা এখন এই যে দেখো অমরেন্দ্র স্কুলের পাশ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওইখানে ফুচকালা বসেনি, ভাবলাম ফুচকা খাবো, দেখাতে ফুচকাটা ভালো হয়। আর মানে 3টে কাজ নিয়ে বেরিয়েছিলাম, 2টো কাজ হয়েছে, একটা কাজ হয়নি। আবার ফুচকা খাবো ভাবলাম, তো ফুচকা দেখলাম যে এখানে বসেনি, তো অনেক জায়গায় ফুচকা বসে, সে দেখা যাবে আর কি, ফুচকা খাবো। যারা উত্তরপাড়ায় থাকো বলো এই জায়গাটা কোন জায়গা, দেখো দেখিয়ে দিচ্ছি, বলো এটা কোন জায়গা। উত্তরপাড়ার বাসিন্দারা চিনতে পারবে, ঠিক বলতে পারবে। আমরা অনেক জায়গায় ঘুরলাম, ঘুরে সব জায়গায় দেখছি ফুচকার দোকানের সামনে প্রচুর ভিড়। আমি এবার ঠিক করেছি আমার বাড়ির সামনে যে ফুচকালাটা সেখানে গিয়েই খাবো, কারণ আমার বাড়ির সামনে এখন ফুচকা বসছে, তো আর দূরে কেন যাই, ওখানেই খাবো। কিন্তু গিয়ে যদি দেখি এখন ফুচকা উঠে গেছে তাহলেই বলতে পারছি। হ্যাঁ, সে উঠবে না হয়তো। তো এতটা ঘুরে টুরে তারপরে বাড়ির সামনেই চললাম আর কি। ফুচকা ওঠেনি, ফুচকা খাবো, অমলের দোকানে গিয়ে বসবো। সব কাজ সেরে বাইকে করে ঘুরে টুরে এখন 9:30 বাজে, বাড়িতে ঢুকলাম। ফুচকাটা বেশ ভালোই ছিল। আর আজকে আমাদের ডিনারের মেনু হচ্ছে মটন, কিন্তু তাও আমি ফুচকাটা খেলাম। ফুচকা খেলে হজমও হয়ে যায়, সেটা কোনো ব্যাপার না। তো চলো দেখাই, সকাল তো দেখেই নিয়েছো, সকালে মটন করেছিলাম, আর এই এখন রয়েছে রুটি করব। আর এই মটন কষা কষা মতোই করেছিলাম আজকে, খুব বেশি ঝোল টোল করিনি। তো এই দিয়েই রুটি খাওয়া হবে। এখন আমার আর কোনো কাজ নেই, জাস্ট রুটি করব। আর সন্ধ্যেবেলা এডিটিং করে বেরোতেই আমার মানে লেট হয়ে গেল। তবে রাস্তায় মানে ওই কি বলবো, ফলস পিকও যেখানে করতে দিলাম সেখানে দেখলাম আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে আমি আমার কাজটা সেরে নিলাম, নিয়ে তারপরে আবার একটুখানি ঘুরলাম। একরকম সবসময় ঘরে থাকি তো ভালো লাগে না, একেক সময় মনে হয় যে একটু কোথাও ঘুরতে যাই, আর ঘুরতে যাওয়াও হয় না। সত্যি কথা বলতে কি, এই কাজ সেই কাজ, নানান রকম ঝামেলা, এসব করে বেরোনো হয় না। তা ভাবলাম যে বাইকে করে একটু ঘুরি, তাও একটু বাইরের হাওয়া, বাইরের লোকজন, বাইরের সব কিছু দেখে একটু মনটা ভালো লাগে। একরকম ধরো আমি তো ঘরের মধ্যেই বেশিরভাগ সময়টা থাকি, বাইরে আমার একদমই বেরোনো হয় না, তো একটু ভালোই লাগছে বাইরের হাওয়া খেয়ে এসে। আর চলো এখন আর তো কোনো কাজ নেই, শুধু রুটিটা করবো, ব্যাস, তারপরে ডিনারটা সারবো। আর যেহেতু এই টাইমে 9:30 নাগাদ ফুচকা খেলাম, তো একটু পেটটা ভরাও রয়েছে। যাই হোক, তাও একটা দুটো যাই হোক রুটি খাবো, থাকলে একটু মটন থেকে গেল, সেটা কোনো ব্যাপার না। আর মাইক্রোওভেনে বাটিতে একবারে রেখে দিয়েছি কি, তাহলে গরম করতে সুবিধা হয়। আর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, কিন্তু আমরা বেশিরভাগ গ্রামের দিকে ঝিঝি পোকার ডাক শোনা যায়, অন্ধকারে নির্জন জায়গায় খুব বেশি শোনা যায়, কিন্তু ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছি।
জানি না ক্যামেরায় মানে সেই সাউন্ডটা আসছে কি না, আশেপাশে আরও অনেক সাউন্ড আসে তো যার জন্য ধরো ওই সাউন্ডগুলো হয়তো আসে না। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।